নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, দেখলেই বানাতে ইচ্ছে করবে। আর বানানোও খুব সহজ, আর কম উপকরণ দিয়েও হয়ে যায়, আর কম সময়েতেও হয়ে যায়। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি সয়াবিন দিয়ে কাটলেট বানাবো, তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি রেসিপিটি শুরু করব। ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন, স্কিপ না করে। তাহলে চলুন এবার আমি মূল রেসিপিতে চলে যাই। সয়াবিন দিয়ে কাটলেট বানানোর জন্য সব উপকরণই আমি নিয়ে নিয়েছি। আমি যে উপকরণগুলি নিয়েছি এগুলি সকলেরই রান্নাঘরে থাকে। সয়াবিনটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখানে সয়াবিনগুলি আমি ঠান্ডা জলেই ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিনগুলিকে গরম জল দিয়েও ফুটিয়ে নিতে পারেন। এখানে আমি একটু ছোট সাইজেরই সয়াবিন নিয়েছি, আর আপনাদের যদি বড় সাইজের সয়াবিন থাকে সেইগুলোতেও এই কাটলেট বানানো যাবে। এবার আমি ভিজানো সয়াবিনগুলি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। সয়াবিনের সঙ্গে দুটি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মিক্সিং জার লাগিয়ে দিচ্ছি। এবার পেস্ট করে নেব। সয়াবিনটা পেস্ট করা হয়ে গেছে, দেখুন এরকম একটু দানা দানা থাকবে, এরকমই পেস্ট করতে হবে। এবার আমি একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। সয়াবিনের পেস্টটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি, দেখুন এরকম দানা দানা থাকবে, একবারে মিহি পেস্ট হবে না। এর মধ্যে আমি 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ ঘরে বানানো ভাজা মশলা সেটাও দিয়ে দিচ্ছি, আর 2 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। 5 চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই বিস্কুটের গুঁড়োটা দিলে কাটলেটটা একটু মুচমুচে হবে। আর কিছুটা ধনেপাতা কুচি সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। স্বাদ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে সাদা লবণটাও দিতে পারেন। এবার আমি সব উপকরণগুলি হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে নিরামিষ কাটলেট তৈরি করব, তার জন্য পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না। যারা পেঁয়াজ রসুন খান না তারাও এই কাটলেটটা খেতে পারবে। আর মাখাটা একটু নরম লাগছিল, তার জন্য আরও যে বিস্কুটের গুঁড়োটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। আমি বিস্কুটের গুঁড়ো দিয়েছি বলে আর চালের গুঁড়ো দিচ্ছি না। চালের গুঁড়ো দিলেও কাটলেটটা খেতে খুব মুচমুচে হবে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসাইছি, কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ততক্ষণ গরম হোক, ওইদিকে আমি কাটলেটগুলো গড়ে নেব। কাটলেটগুলি বানানোর জন্য হাতে আমি
অল্প সাদা তেল বুলিয়ে নিচ্ছি। তেলটা আমি হাতে ভালো করে মেখে নিয়েছি। এবার এই সয়াবিন মাখাটা থেকে একটু করে নিয়ে এইভাবে প্রথমে গোল করে নিচ্ছি, দিয়ে হাতে নিয়ে লম্বা করে দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি, খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়। আপনারা আপনাদের মতো সাইজে করে নেবেন। এইভাবেই আমি একে একে সব কাটলেটগুলি করে নিচ্ছি। দেখুন, একটা কাটলেট আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ট্রেতে রেখে দিচ্ছি। কাটলেটগুলি একে একে সব আমি তৈরি করে নেব। আর এখানে আমি নিরামিষ করছি, তাই ডিমের গোলায় ডোবাচ্ছি না। আপনারা চাইলে ডিমের গোলায় ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়োয় কোট করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কাটলেটগুলি আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব। তার জন্য গ্যাসে আমি কড়াই আগেই বসিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার একে একে কাটলেটগুলি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। প্রথমে আমি দুটো কাটলেট তেলেতে দিয়েছি। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এবার উল্টো পাল্টা করে লাল লাল করে ভেজে তুলে নেব। তেলের মধ্যে যে দুটি আমি কাটলেট দিয়েছিলাম সেগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই একে একে কাটলেটগুলি আমি ভেজে তুলে নিচ্ছি, দিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। একে একে সব কাটলেটগুলি আমি ভেজে নিয়েছি, দিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এখানে আমি 150 গ্রামের মতো সয়াবিন নিয়েছিলাম, 8টা কাটলেট হয়েছে। এবার আমি কাটলেটগুলি একটা ট্রেতে সাজিয়ে পরিবেশন করছি। সাথে স্যালাড আর সসও আছে। দেখতেও খুব ভালো হয়েছে। দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা কীরকম লাগছে। আর খেতেও খুব ভালো হয়েছে। নিরামিষ হলেও খেতেও খুব ভালো হয়েছে। পেঁয়াজ রসুন না দিয়েও কাটলেট খুব ভালোই হয়। বন্ধুরা, আপনারা একবার এই নিরামিষ সয়াবিন দিয়ে কাটলেট বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর বানিয়ে খেয়ে আমাকে বলবেন কমেন্টে যে কেমন লাগলো। বন্ধুরা, আমার এই সিম্পল নিরামিষ সয়াবিন কাটলেট রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে কোনো অতিথি এলে চা বসিয়ে দিয়েও এই কাটলেটটি তৈরি করে অতিথিদের চায়ের সঙ্গে পরিবেশন করা যায়, খুব ভালো লাগবে। আর অতিথিরাও খেয়ে খুব নামই করবে। বন্ধুরা, দোকানের মতোই কাটলেট যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর দোকান থেকে কিনে খেতে হবে না। বাড়িতে বানানো জিনিসের টেস্টই আলাদা হয়। বন্ধুরা, এই কাটলেটগুলি বানানোর জন্য আমি কিন্তু আলু দিই নাই। আপনারা চাইলে সিদ্ধ আলু এর সঙ্গে দিতে পারেন। আর যারা সয়াবিন খেতে পছন্দ করে না, তারা এই সয়াবিনের কাটলেটগুলো দেখলে তো লোভ সামলাতেই পারবে না, তারাও খেয়ে নেবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা প্রথমেই দেখতে পান। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।